স্বাগতম আপনাদের প্রিয় শিক্ষামূলক চ্যানেল বাংলা টু অ্যারবিক এক্সপ্রেসে। আপনি কি আরবি পড়তে গিয়ে এমন শব্দ দেখেন যেখানে হরফের উপর ছোট গোল চিহ্ন বা দ্বিগুণ চিহ্ন থাকে? কখন থামতে হবে, কখন হরফকে জোর দিয়ে পড়তে হবে, এটা কি পরিষ্কার না? আজকের এই ভিডিওতে আমরা শিখব হরকতের গুরুত্বপূর্ণ দুটি অংশ, জজম এবং তাসদীদ। জজম আমাদের শেখায় কোথায় হরফ থেমে পড়তে হয় এবং তাসদীদ দেখায় কোন হরফকে দ্বিগুণ বা জোর দিয়ে উচ্চারণ করতে হবে। এই দুটি নিয়ম ঠিকভাবে না জানলে আরবি শব্দের সঠিক উচ্চারণ সম্ভব নয়, বিশেষ করে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। এই লেসনে আমরা জানব জজম কি এবং তাসদীদের সঠিক উচ্চারণ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত এবং নিয়মিত অনুশীলন করুন। চলুন শুরু করি। আরবি ভাষায় সম্পূর্ণরূপে জড়িত আছে হরকত। বাংলা ভাষায় যেমন আকার, একার, ইকার, উকার আছে, আরবি ভাষায় তেমন জবর, জের, পেশ, জজম, তাসদীদ, তানবিন ইত্যাদি আছে। এগুলোকে হরকত বলে। এই হরকত উচ্চারণের স্থান বিশেষে ব্যবহার হয়। হরকতের কিছু বর্ণনা দেওয়া হলো। জজম, এটা অক্ষরের উপরে বসে এবং শব্দ উচ্চারণে হাকিন হয়। হাকিন সাধারণত হসন্তের কাজ করে। জজম কখনো শব্দের প্রথম অক্ষরে বসে না। উস, এই আরবি অক্ষরটি চিনে রাখুন। এখানে জজম সংযুক্ত আছে, এটা হবে উস। উস, আরবি অক্ষরটি হবে উস, উচ্চারণটি হবে উস। ইশ, এই আরবি অক্ষরটির উচ্চারণ হবে ইশ, এখানেও জজম সংযুক্ত আছে। ইশ, এই আরবি উচ্চারণটি হবে ইশ। আজ, এই আরবি উচ্চারণটি হবে আজ, এখানে জজম সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আজ। আজ। ঈদ, এই আরবি অক্ষরটি হবে ঈদ, এখানেও জজম সংযুক্ত আছে। এই আরবি অক্ষরটি হবে ঈদ। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, ঈদ। ঈদ, এই আরবি অক্ষরটি হবে ঈদ। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, ঈদ। এখানেও জজম সংযুক্ত আছে। ভালো করে দেখুন এবং চিনে রাখুন, ঈদ। উস, এই আরবি অক্ষরটি হবে উস, এখানেও জজম সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, উস। উব, এই আরবি অক্ষরটি হবে উব, এখানেও জজম সংযুক্ত আছে। আপনি আমার সাথে উচ্চারণ করুন এবং চিনে রাখুন, উব। উব। আদ, এই আরবি অক্ষরটি হবে আদ, এখানেও জজম সংযুক্ত আছে। অক্ষরটি চিনে রাখুন এবং আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আদ। আদ। আর, আর, এই আরবি অক্ষরটি চিনে রাখুন, এখানেও জজম সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আর। আর। তাসদীদ, এটা অক্ষরের উপরে বসে এবং যুক্ত অক্ষরের কাজ করে। জের, জবর এবং পেশের সাথে সংযুক্ত হয়ে উচ্চারিত হয়। শুধু অক্ষরে তাসদীদের কোনো কাজ নেই। উনি, উনি, এই আরবি অক্ষরটির সাথে তাসদীদ সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন এবং অক্ষরটি চিনে রাখুন, উনি। উনি। উমি, উমি, এই আরবি অক্ষরটি হবে উমি, এখানে তাসদীদ সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন এবং চিনে রাখুন, উমি। উমি।
উবি। এই আরবি অক্ষরটি চিনে রাখুন, এখানে তাসদিদ সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, উবি, উবি। উব্র। এই আরবি অক্ষরটি হবে উব্র। এখানে তাসদিদ সংযুক্ত আছে, অক্ষরটি চিনে রাখুন এবং আমার সাথে আরেকবার বলুন, উব্র। এখানে রর উচ্চারণটা হালকাভাবে হবে, উব্র। ইজা, ইজা। এই আরবি অক্ষরটির সাথে তাসদিদ সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার বলুন এবং অক্ষরটি চিনে রাখুন, ইজা, ইজা, ইজা। ইন, ইন। এই আরবি অক্ষরটি চিনে রাখুন এবং আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, ইন। এখানে তাসদিদ সংযুক্ত আছে, ইন, ইন। আন, আন। এই আরবি অক্ষরটির সাথে তাসদিদ সংযুক্ত আছে। আপনি আমার সাথে আরেকবার উচ্চারণ করুন এবং অক্ষরটি চিনে রাখুন, আন, আন। আম্মা, আম্মা। এই আরবি অক্ষরটি হবে আম্মা, আম্মা। এখানে তাসদিদ সংযুক্ত আছে, অক্ষরটি চিনে রাখুন এবং উচ্চারণ করুন আমার সাথে, আম্মা। আব, আব। এই আরবি অক্ষরটির সাথে তাসদিদ সংযুক্ত আছে। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন এবং অক্ষরটি চিনে রাখুন এবং উচ্চারণটি আমি যেভাবে করছি সেভাবে করুন, আব, আব। হরকত ভালোভাবে বুঝতে পারলে আপনিও সহজে আরবি শব্দ পড়তে পারবেন এবং বলতে পারবেন আরো শুদ্ধভাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে বারবার দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন।